টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। রাধে রাধে সবাইকে। আজকে হলো আমাদের ঘরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ধোয়া বেডকভার পাততে হবে বিছানায়। কেন কালকে তো কার্তিক সংক্রান্তি, কালকে গারুর ডাল খেতে হবে, তার জন্য আমি এই কাজগুলো আগের দিন সেরে নেব। এতদিন তো তেল দিয়ে খাওয়া হয়েছে, কালকে আমাদের তেল ছাড়া রান্না খেতে হবে, মানে গারুর ডাল। তার জন্য সব কিছু ধোয়া কাচা করে নতুন বেডকভার সব পেতে সুন্দর করে আগের দিনে গুছিয়ে গেছে রাখবো। কেন কালকে তো সবজি কাটতে হবে, বহু টাইম লেগে যাবে, তার জন্য আজকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে ধোয়া কাচা করব। তো আজকে আমি এই কাজগুলোই সেরে নেব, কেন কালকে তো অনেক কাজ থাকবে, তাই না? সংসারের কাজ যতই করো না কেন শেষ আর হয় না। কালকেও কি ভাবছি আমরা রান্না বাড়াটাই শুধু করব, অনেক কাজ থাকবে। তার জন্য আজকে আমি সব কিছু সেরে তারপর কালকে একটু মাথাটা হালকা হবে। তো আমি এখন ঘরের কাজগুলো সেরে ঠাকুর পুজো করে আমি এখন চলে যাচ্ছি বাজারে। কেন আমার নিজে একা হাতেই সব কিছু মানে সারতে হয়, বাইরের দিকটাও ঘরের দিকটাও। কেন ঘরের দিকটা একটু শাশুড়ি মাও যদি অল্প স্বল্প করে দেয়, বাইরের দিকটা একটু আমার নিজে হাতেই করতে হয়। কেন তোমাদের দাদা ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে নিয়ে স্কুল চলে যায়, তারপর আর বাজার করতে সময় পায় না। কি আর করব বেচারা, বলো? ওকে তো আর মাথায় এত বোঝা দিয়ে লাভ নাই, তাই না? তার জন্য আমি একটু একটু করে বাইরের কাজটাও একটু সামলানোর চেষ্টা করি যতটুকুই পারি। তোমরা আগের ভিডিওতেও দেখেছো আমি এই বাজার কেনাকাটা সব কিছুই করি। তারপরে এদিকে বোন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে, মাছ টাছ কোনো সময় রাখা হয়েছে, তার জন্য সব ধোয়া পাকলা করতে হয়েছে। এদিকে সব সবজি বাজার করে এনে এদিকে আমি ধোয়া পাকলা করে নিচ্ছি। যেন আজকে মাছ আনা হয়েছে, এই সবজিগুলো সাথেই এনেছিলাম ভুলে, তার জন্য এই সবজিগুলো না ধুয়ে তো আর রাখলে হবে না ফ্রিজে, তাই না? একটার পর একটা কাজ করতেই আছি, আর শেষ আর হয় না। তো দেখো এদিকে বেডকভার নতুনগুলো পেতে এই পুরানাগুলো আগের পাতা বেডকভারগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে মেলে রেখে দেব। কেন কালকে তো আর অনেক কাজ থাকবে, তার জন্য। তো এদিকে দেখো কত কাপড় ধোয়া হয়েছে, বোনকে বলছি তুই একটু মেলে দে, বাকি কাজগুলো আমি করব। এদিকে আমাদের জায়গাও কম, কেন কি এদিকে আমাদের টাউনের বাড়ি, এর তো রাস্তায় দেখা যায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা মানুষের দেওয়ালেই মেলতে হয়, কি করব বলো? তো এখানে ছেলেকে ভাত খাইয়ে দিলাম আমি। তারপর এদিকে দেখো কত ধোয়া কাচা রয়েছে। এদিকে তো রান্না বাড়াটাও সারতে হবে, তাই না? তোমাদের দাদা ভাই চলে আসবে। এদিকে মাছ ভাজা করেছি, মাছের চচ্চড়ি করেছি, আর এদিকে ডিম তরকারি বানিয়েছি ছেলের জন্য। এদিকে দেখো রান্নাঘরে রেক টেক সব কিছু মাজা হয়েছে, আর নতুন করে আমি এই পর্দাটা একটু টানিয়ে দিলাম। কেন কি রান্নাঘর থেকে আমাদের এই বাথরুমটা দেখা যায়। রান্নাঘরটা আমি আবার যখন পারবো তখনই ঠিক করব ভেবেছি, আগামী বছর পর্যন্ত। তারপর দেখো এদিকে রান্নাবাড়াটা সেরে আমি গ্যাস বালতি বুলটি সব কিছু মেজে রেখে দিলাম। আজকের থেকে আমাদের ঘরে 3 দিন নিরামিষ থাকবে। কেন কি কালকেও নিরামিষ, কালকে নিরামিষ বলতে একদম তেল ছাড়া খেতে হবে। এদিকে দেখো 5টা, 5:30, 6টা বেজে গেছে। এত কাজ করলাম সারাদিনে, স্নান টান করে এসে 5:30টার সময় মা আমি সবাই বসলাম খেতে। তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে। তারপরে খেতে না খেতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তখন একটা আমার পার্সেল চলে এসেছে। তো পার্সেলটা নিয়ে আসলাম। কি এনেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি একটা সিংহাসন অর্ডার দিয়েছি, আমি মা লক্ষ্মী কি এনেছি বলে মা লক্ষ্মী আর নারায়ণ বসাবো ভাবছি। এদিকে দেখো তোমাদের দাদা ভাই কি করলো, তাড়াতাড়ি সন্ধ্যার সময় এসে চপ নিয়ে আসলো, আরও কি নিয়ে এসছে খাওয়ার জন্য। তারপরে এই তো আমরা এগুলো খাবো এখন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাকি ভিডিওগুলো তোমাদের সাথে কালকে কি করব সব কিছুই শেয়ার করব। পাশে থেকো, আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো।